পাত্রসায় থানার পান্ডুয়া বাজারে ক্রেতা সেজে দোকানে এসে গহনা ও বাসনের দোকানের ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে চম্পট দুই দুষ্কৃতী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবি। শুক্রবার আনুমানিক দুপুর 1টা নাগাদ দোকানদার বৃত্তান্ত জানালেন এই চুরির ঘটনার। কি ঘটনা ঘটেছিল, তখন তিনি কি করছিলেন, সমস্ত কিছু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন। তার আগে জানাবো, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ক্রেতা সেজে গহনা ও দামি ধাতুর বাসনের দোকানে ঢুকে দোকানদারের অসতর্কতার সুযোগ নিয়ে ক্যাশ বাক্স থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পাত্রসায় থানার পান্ডুয়া বাজারে। ঘটনার খবর পাওয়ার পর পাত্রসায় থানার পুলিশ তদন্তে নামে। বাইক নিয়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায়। কি বলছে ওই দোকানদার, কিভাবে হয়েছে চুরি, কত টাকাই বা চুরি হলো, সমস্ত কিছু শোনাবো, শুনুন তার প্রতিক্রিয়া। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনাটা বলতে ওই আপনার 11টা 20-25-এর সময় দুজন কাস্টমার এলো, বাইরের কাস্টমার, একটা সাদা অ্যাপাচি গাড়ি করে, গাড়িটা ওইখানেতে স্ট্যান্ড করে ওরা বললো যে প্রথমে একটা বালতি নেবো বললো, দিয়ে বালতি দেখালাম, পছন্দ করলো। তারপর দিয়ে আপনার বললো যে একটা গোঁদল নেবো, হ্যাঁ গোঁদলটা নিল, টাকা দিয়ে দিল 50 টাকা। হ্যাঁ, তারপর দিয়ে একজন ওর সাথে আর একজন এসেছিলো, সে বললো আমাকে 500 টাকা খুচরো দিনে, 500 টাকাকে খুচরো দিলাম। তারপর দিয়ে একটা ঘুঁটি নেবো, একটা গামলা নেবো, এটা ওইটা করতে করতে আমি ওজন করছি, আর আমার ড্রয়ারের মধ্যে টাকা ছিল, দিয়ে এরকম করে ড্রয়ারটা খুলে বন্ধ করেছি, একটু ফাঁক ছিল, তারই মাঝখান থাকতে এখানে বসেছিল উনি, দিয়ে টুক করে হাত বাড়িয়ে একটা 75,000 মানে 65,000 টাকা ছিল 500 টাকার নোট, আর 10,000 ফ্রেশ নোট ছিল 100 টাকার, দিয়ে সেই 75,000 টাকাটা কখন তুলে নিয়েছি আমি কিন্তু দেখিনি। তারপরে দিই কত টাকা ছিল ওইটার মধ্যে? টোটাল 75,000 টাকা ছিল। ড্রয়ারে প্রায় 1,70,000-80,000 টাকা মতো ছিল। তারপরে দিয়ে তুলে নিয়েছি সে জানি না। তারপরে দিয়ে তুলে নেওয়ার পরে দিয়ে ফোন করার ভান করে বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি, যে আমি তখন ডাকছি এই শুনে শুনে করে ডাকছি, যে এই জানি না তো যে নিয়ে নিয়েছে বলে, যে বালতিটা বাঁধা করালো, পুটিং করালো, অথচ নিচ্ছে নাই। আমার তো ওইটার পিছু খরচা আছে। ওরা মনে করছে যে আমি জানতে পেরে গেছি যে টাকাটা নিয়েছে। তখন পরিমণি করে গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে, একজন গাড়িতে উঠতে পেরেছে, একজন উঠতে পারে নাই, মানে যে চালাচ্ছে সে উঠে গেছে, আর যে তার সঙ্গে যে এসেছিলো সে এক কাজার খেয়েছে, দিয়ে আবার গাড়ির ইয়েটা ধরে কিছুটা ঝুলে গেছে, দিয়ে আবার পড়েছে, দিয়ে আবার উঠেছে, দিয়ে বেরিয়ে গেল। তারপরে আমার মিনিট 5 পরে দিয়ে স্মরণ হচ্ছে যে ওইভাবে গেল কেন। তারপর আমি ড্রয়ারটা দিয়ে তাকিয়ে দেখছি যে আমার 75,000 টাকা যে যেটা ছিল সেটা দেখছি। এর আগে তো কোনোদিন হয় না এরকম ধরনের ঘটনা। নিরাপত্তা তো অভাব তো অবশ্যই রয়েছে, কারণ এগুলো মনে করো না অন্য অন্য জায়গাতে যেমন শহরে চারিদিক দিয়ে সিসিটিভি লাগানো থাকে, তাদের সব কিছু দেখতে পাওয়া যায়। আমাদের এখানে কোথাও এই এলাকাতে কোথাও সরকারিভাবে সিসিটিভি কোথাও লাগানো হয়। পুলিশকে জানাইছি কালকে, সঙ্গে সঙ্গে এখানে পুলিশকে জানানো হয়েছিল। তারপরে দুপুরবেলা আমার বাড়ি পাত্রসায়রে, দুপুরবেলায় গিয়েছিলাম, ডায়েরি করেছি, ইয়ে করেছি। তারপরেই বড়বাবু এসেছিলেন। সব পুলিশ বলছে তো মনে হচ্ছে ধরা পড়ে যাবে। আমার সোনারূপ কাঁসা ভিতরের দোকান। না না, সেরকম ধরনের এরকম ধরনের ঘটনা ঘটে। আমি চাইছি যে অপরাধীরা ধরা পড়ুক। আমার নাম রমাপ্রসাদ ঘোষ, বাড়ি পাত্রসায়রে। রমাপ্রসাদ ঘোষ।